হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সাইবার ডেভেলপমেন্টের পক্ষ থেকে আমি রাজীব হাসান আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা দেখব ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সাদামাটা লগইন পেজ কীভাবে কাস্টমাইজ করে মনের মতো ডিজাইন করা যায় ও আকর্ষণীয় করা যায়। আমরা বর্তমানে এই সাইটটিতে আছি। এটি হচ্ছে handymansgonline.com। এই সাইটের আমরা লগইন পেজটা চেঞ্জ করব। প্রথমে আমরা লগইন পেজটা দেখি এখন বর্তমানে কীরকম আছে। আমি একটা অন্য ব্রাউজার ওপেন করলাম এবং এখানে আমি লগইন পেজটা এখন ওপেন করব। ওয়েবসাইটের অ্যাড্রেস শেষে WP অ্যাডমিন। আমাদের বর্তমানে লগইন পেজটা এইরকম আছে। আমরা এটাকে এখন নিজের মতো করে কাস্টমাইজ করব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে চলুন চ্যানেলের ইন্ট্রোটা দেখে আসি। ইন্ট্রোর পরে আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি। এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। এই জন্য প্রথমে আমরা সাইটের ড্যাশবোর্ডে চলে যাই। এখন আমাদের এখানে একটা প্লাগইন ইনস্টল করতে হবে আমাদের লগইন পেজটা কাস্টমাইজ করার জন্য। এই জন্য আমি এই প্লাগইনটা ইনস্টল করব। এই প্লাগইনটার নাম হচ্ছে কাস্টম লগইন বাই অস্টিন পাসি। আমার ভিডিওর ডেসক্রিপশনে আপনারা প্লাগইনের নাম ও লিঙ্ক পেয়ে যাবেন। প্রথমে আমি নামটা কপি করে নিলাম। এরপর এখান থেকে আমি প্লাগইন এবং হচ্ছে অ্যাড নিউ এই অপশনটাতে যাব এবং এখানে আমি প্লাগইনের নামটা লিখে সার্চ দেব। সার্চ দিলে দেখবেন প্লাগইনটা চলে আসবে এবং এখান থেকে আমি ইনস্টল নাও এই বাটনটাতে ক্লিক করব। এবার আমি প্লাগইনটাকে অ্যাক্টিভেট করব। এখান থেকে প্লাগইনটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি প্লাগইনের সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার জন্য আপনি প্লাগইনের এখান থেকে সেটিং অপশন যেটা আছে এখানেও ক্লিক করতে পারেন, অথবা আপনার সেটিং থেকে কাস্টম লগইন এই অপশনটাতেও যেতে পারেন। তো আমি কাস্টম লগইনের উপর ক্লিক করলাম। এরপর আমাদের প্লাগইনের যে কাস্টমাইজ করার অপশন লগইন পেজের সেই পেজটা চলে আসবে। প্রথমে আমরা হচ্ছে প্লাগইনটার সেটিং যেটা এটাকে আমরা ডিঅ্যাক্টিভ করে সেভ করে নেব, তাতে হচ্ছে প্লাগইনটা রিফ্রেশ হয়ে যাবে। প্রথমে আমি জেনারেল সেটিংয়ে যাই, এখান থেকে সেটিংটা ডিসেবল করে নিলাম এবং হচ্ছে সেভ জেনারেল সেটিং করে নিলাম। এতে প্লাগইনটা রিফ্রেশ হয়ে নতুন করে আমাদের সেটিং হবে। এরপর আমি ডিজাইন সেটিং অ্যাক্টিভ করে আবারও সেভ ডিজাইন সেটিংয়ে ক্লিক করলাম। এবার আমি আমার হচ্ছে লগইন পেজটাকে কাস্টমাইজ করব। লগইন পেজে কাস্টমাইজ করার জন্য এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপর লোগো সেট করার অপশন, তারপর আমাদের লগইন যে ফর্মটা আছে সেটাকে হচ্ছে কাস্টমাইজ করার অপশন, বর্ডার সেট করার অপশন। এছাড়াও একবার নিচে যদি আসি তাহলে আমাদের কাস্টম CSS বসানোর জন্য অপশন পাবো। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি একটা ইমেজ এখানে রেডি করে রাখছি। এই ইমেজটা আমরা সেট করব। এখানে ইমেজটা সেট করার জন্য আমি এখানে প্রথমে ব্রাউজ বাটনে ক্লিক করি। ব্রাউজ বাটন ক্লিক করে এখানে আমি ইমেজটা আপলোড করে দেব। আপলোড হয়ে গেলে আমি ইনসার্ট ইনটু পোস্ট এটা করব এবং আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নেব। কারণ আমাদের হয়তো ইমেজ অনেক সময় লোড হতে দেরি হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় সাদা হয়ে থাকবে। তো সাদা না হয়ে যেন অন্য কালার হয় আমাদের ব্যাকগ্রাউন্ডের কাছাকাছি, সেরকম একটা কালার আমরা নিয়ে নেব। এখান থেকে আমি গাঢ় নীলটা নিয়ে নিই। আমি এটার কালার কোড নেওয়ার জন্য ইমেজটা ফটোশপ দিয়ে ওপেন করছি। এখান থেকে আমি কালার ড্রপার দিয়েছি, আমি কালার সিলেক্ট করে নিলাম। আমরা এই কালারটা দেব। এটা মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজ আছে এটার কাছাকাছি যাবে। এরপর আমি হচ্ছে এখানে যে হেক্সা কোডটা আছে এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এটা আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে অপশনটা আছে এখানে আমি বসাই দেবো। আমরা যদি এখন এখানে সেভ বাটনে ক্লিক করি এবং আমাদের লগইন পেজটা যদি এখন দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা এটা পরিবর্তন হয়ে গেছে। আমাদের এই লগইন যে ফর্মটা আছে এটাকে আবার কাস্টমাইজ করব। আমি এখানে যেরকম ডিজাইনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে একটা টেক্সচারের মতো আছে। আমি এখানে একটা কালার দেব, যে কালার অনেকটা ট্রান্সপারেন্ট কালার হবে এবং তার মাঝামাঝি দিয়ে ট্রান্সপারেন্ট ভিতর দিয়ে, অর্থাৎ লগইন যে ফর্ম আছে তার ভিতর দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে, এরকম একটা ডিজাইন করতে যাচ্ছি। তো আমি এখানে এইটার কাছাকাছি মানের একটা কালার দেব ফর্মের ব্যাকগ্রাউন্ডে। তো আমি এখানে নীল কালারটাই দিই। এখানে আমি নীল কালারটা নিলাম এবং এখানে হেক্সা কোড যেটা আছে এটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে নিচে আসব। নিচে এসে আমাদের লগইন যে ফর্মটা আছে এখানে লগইন ফর্ম ডিজাইন করার অপশন, এখানে আমি
ব্যাকগ্রাউন্ড কালার এখানে বসাই দেবো এবং এখানে যেটা করব সেটা হচ্ছে অপাসিটি নেব। আমরা এখন যদি এই অবস্থায় রাখি আমরা দেখবো যে এটার লগ ইন ফর্মের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন লগ ইন ফর্মের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি এটাকে হচ্ছে কিছুটা ট্রান্সপারেন্ট একটা ইফেক্ট দিতে। তো এর জন্য আমাদের এখান থেকে অপাসিটি সিলেক্ট করতে হবে। প্রথমে অপাসিটি টিক দিলাম এবং এখানে আমি মোটামুটি 0.5 এই অবস্থায় রাখবো। এই অবস্থায় রেখে যদি আমি সেভ দিই তাহলে এখানে দেখতে পারবো যে এখানে ট্রান্সপারেন্ট একটা ভাব চলে আসছে। ট্রান্সপারেন্সি এখনও আরও যদি বাড়াই দিতে চাই তাহলে এখান থেকে আরও এখানে অপাসিটিটা কমাই দেবো। এখন 0.5 আছে, আমি এটা 0.3 করে দিলাম, তাহলে ট্রান্সপারেন্সিটা আরও বেড়ে যাবে। বর্তমানে এই অবস্থায় আছে। এরপর আমরা যেটা করব আমাদের চারপাশের বর্ডার সেট করব একটা। তো বর্ডারটা একটু এটার সাথে মিল করেই নীলচে টাইপের কালার নেব এবং কর্নারগুলো আমরা রাউন্ডেড কর্নার নেব। এই জন্য আবার আমরা সেটিং অপশনে চলে যাই। এখান থেকে বর্ডার রেডিয়াস এটা আমরা হচ্ছে রাউন্ড করার জন্য বর্ডার রেডিয়াস সেট করব। এটা আমি 8 দিলাম এবং বর্ডার সাইজ নিব হচ্ছে 3, 4, 5 এর ভিতরে। তো আমি 5 নিয়ে দেখি এটা কেমন লাগে। এখানে আমার হচ্ছে বর্ডার কালারটা সেট করতে হবে। বর্ডার কালার সেট করার জন্য আবার আমরা ইমেজটাতে চলে গেলাম। আমরা এরকম একটা কালার নিয়ে ট্রাই করে দেখব এটা কেমন লাগে। তো আমি এখানে কালারটা সেট করে দিই। আপনারা চাইলে এখানেও অপাসিটি সেট করতে পারবেন। আবার যদি মনে করেন যে অপাসিটি দরকার নেই তাহলে এখানে কোনো কিছু করার দরকার নাই। তো আমি এখন সেভ বাটনে ক্লিক করি। সেভ বাটনে ক্লিক করার পর এই পেজটা আবার রিলোড দিলাম। আমাদের বর্তমানে লগইন পেজটা এই অবস্থায় আছে। তো এখন আমাদের যেটা করতে হবে উপরে যে আমাদের ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড এই লেখাগুলো এখন খুব একটা দেখা যাচ্ছে না। তো এটার কালার আমরা চেঞ্জ করে সাদা করে দেবো। এখানে রিমেম্বার মি এই লেখাটাও আমরা হোয়াইট করে দেবো যাতে হচ্ছে লেখাগুলো স্পষ্টভাবে দেখা যায়। তো আমরা আবার সেটিং অপশনে চলে আসলাম। তো এখানে আমরা নিচে যদি আসি এটা লেভেল কালার, এই লেভেল কালারটা আমরা হচ্ছে সাদা করে দেবো। এরপর আছে আমাদের ন্যাপ কালারও আমরা সাদা করব এবং হচ্ছে এখানে টেক্সট শ্যাডো আমাদের দরকার নাই, যার কারণে এটা কোনো রকম পরিবর্তন করলাম না। এখানে ন্যাপ হোভার কালার আমাদের এই টেক্সটগুলোতে যখন আমরা হোভার করব এটা হচ্ছে আমাদের ন্যাপ। তো এখানে হোভার করলে কি কোন কালারটা আসবে সেটা হচ্ছে ন্যাপ হোভার কালার। তো আমরা ডিফল্ট যেটা আছে সেটাই রাখলাম। এরপর আমরা এখানে সেভ বাটন ক্লিক করব। আমরা যদি পেজটা রিলোড দিই তাহলে আমরা ডিজাইনটা দেখতে পারবো। এখন আমাদের এগুলা সাদা হয়ে গেছে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে উপরে যে ওয়ার্ডপ্রেসের লোগোটা আছে এটা আমরা চেঞ্জ করে আমাদের নিজেদের লোগোটা দিয়ে দেবো। এই জন্য আবার সেটিং অপশনে গেলাম। এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এটা হচ্ছে লোগোর অপশন। আমরা চাইলে ওয়ার্ডপ্রেসের লোগোটা পুরোপুরি হাইড করে দিতে পারবো বা কোনো লোগোই থাকবে না এখানে। এখানে যদি টিপে আমি সেভ দিই তাহলে এখানে ওয়ার্ডপ্রেসের লোগোটা হাইড হয়ে যাবে, শুধুমাত্র লগইন পেজটা থাকবে। তো আমি এখানে হাইড করব না, আমি আমার লোগোটা এখানে বসাই দেবো। এই জন্য প্রথমে ব্রাউজে ক্লিক করলাম। এরপর আমি আমার যে লোগোটা আছে এটার সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে এটা আগে আমি ফটোশপ দিয়ে তৈরি করে সাইজ করে রাখছিলাম যে সাইজের আমাদের এখানে স্ট্যান্ডার্ড হবে। তো আমি এটা আপলোড করে দিচ্ছি। এরপর আমরা এখানে ইনসার্ট ইনটু পোস্ট করব করে এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে সেভ বাটন ক্লিক করা। আমরা যদি এখন রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে লোগো সহ লগইন পেজটা চলে আসছে। আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে আসছে। আমাদের এখন দেখতে পাচ্ছি আমাদের ডিফল্ট লগইন পেজ যেটা ছিল সেখান থেকে এখন আমাদের লগইন পেজটা অনেক আকর্ষণীয় হয়ে গেছে। আর এখানে যদি আমাদের লগইন যে বাটনটা আছে এই বাটনটা যদি চেঞ্জ করতে যাই এটা আমাদের কাস্টম সিএসএস দিয়ে চেঞ্জ করতে হবে। আমাদের এখানে বাটন চেঞ্জ করার কোনো অপশন নাই। তো বাটন চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে এখানে আমাদের ইন্সপেক্ট করে এটার যে সিএসএস কোডগুলো আছে এটা দেখতে হবে। ক্লাস হচ্ছে বাটন, এই ক্লাস ধরে আমরা হচ্ছে এটাকে কাস্টমাইজ করব। আমরা এখান থেকে ক্লাসটা নিয়ে নিই। তো বাটনটা কীরকম ডিজাইন করা যায় এই জন্য আমরা কিছু গুগলে যদি সার্চ দিই বাটন ডিজাইন আমরা অনেক রকম ডিজাইন পাবো এখান থেকে। একটা ডিজাইন চুজ করতে পারি আমাদের পছন্দ মতো, যে ডিজাইনটা আমাদের ভালো লাগে।
আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে হচ্ছে নীল কালার। তো নীল কালারের উপর ফুটে উঠবে এরকম একটা ডিজাইন নিতে হবে আমাদেরকে। তো আমাদের উপরে নীলের সাথে সবুজ কালারটাও ভালো ম্যাচিং হচ্ছে, তো আমি এই কালারটা দিয়ে দেখব কেমন লাগে। আমি ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি এবং এটা আমি ফটোশপে নিয়ে যাচ্ছি কালারটা পিক করার জন্য। আমি এই কালারটা পিক করলাম, পিক করে এটা আমি দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এটা রিলোড করি এখন। সরি, আমরা ভুল জায়গায় এটা পেস্ট করছি, এটা হবে হচ্ছে কাস্টম সিএসএস এই জায়গাতে। তো আমরা এটা সেভ দিই। এবার আমরা রিলোড করে দেখি এটা কেমন দেখাচ্ছে। এটা আমাদের পরিবর্তন হয়নি, আমাদের এখানে আমরা ইম্পর্টেন্ট দিয়ে দেবো। আমাদের বাটনটা এরকম দেখাচ্ছে এখন। আমরা চাইলে বাটনটা আরও কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে আমাদের আগে পিছনে যেই পেডিংটা আছে, পেডিংটা আমরা কম বেশি করে নেব, তাহলে বাটনটা আরও বড় হবে, লেখাটাও আমরা কাস্টমাইজ করব। এর জন্য আমরা সাইটটাকে ফায়ারফক্সের একটা ব্রাউজারে ওপেন করে নিই। আমার ফায়ারফক্সে ইন্সপেক্ট করতে সুবিধা হয় আমার জন্য। তো আমি এখানে ওপেন করলাম, এখানে আবার আমি ইন্সপেক্ট করি এটা। এখানে আমরা কাস্টমাইজ করে দেখতেছি এখানে কেমন দেখা যায়। তো আমরা এখান থেকে এই কোডটা নেব পুরোটাই। এখানে 0:30, এখানে 8 পিক্সেল দেব। তো আমি এটা কপি করে নিলাম এখানে। আমরা এই লাইনটা কপি করে নেব। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে টেক্সটটা আছে, টেক্সটের যে শ্যাডো আছে, এখানে শ্যাডোটা আমরা রিমুভ করে দেবো। এখানে আমরা দেখব টেক্সট শ্যাডো নামে একটা অপশন আছে, এই শ্যাডোটা আমরা অফ করে দেবো। তো এটা অফ করার জন্য আমাদের এখানে যে ক্লাসটা আছে এটা কপি করে নিলাম। আচ্ছা, এরপর আমাদের টেক্সট শ্যাডো যেটা থাকবে এটাকে নান করে দেব অথবা হচ্ছে 0 করে দেব। আমরা একবার দেখে আসি কি আমাদের ডিজাইনটা কেমন হলো। আমাদের বর্তমানে ডিজাইনটা এরকম আছে। আমরা এখানে লেখাটা আমাদের যেটা আছে সেটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা এটার ফন্ট সাইজটা পরিবর্তন করব এবং একটু বোল্ড করে নেব। তো বোল্ড করার জন্য আমাদের এখানে ফন্ট সাইজটা কোথায় দেওয়া আছে আমি দেখে নিই একটু। এখানে ফন্ট সাইজ 13 পিক্সেল দেওয়া আছে। 13 পিক্সেল থেকে আমি এটাকে 18 পিক্সেল করে দেখি কেমন লাগে। তো আমি এইখানে যে ক্লাসগুলো আছে এটা কপি করে নিলাম।
এবং এখান থেকে আমি ফন্ট সাইজটা কপি করে নেব। আচ্ছা, ইম্পর্টেন্ট পরে দিই, কারণ যদি ইম্পর্টেন্ট না লাগে তাহলে দেবো না এখন। আচ্ছা, এখানে আমি ফন্ট সাইজটা বাড়ালাম এবং ফন্ট হোয়াইট দেবো, এটা দেবো হচ্ছে বোল্ড। এবার আমি সেভ করে একবার দেখি কি আমাদের এটার কি অবস্থা। আমি হার্ড রিলোড করলাম, এখানে আমাদের এটা এই অবস্থায় আছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের হাইট যেটা আছে এটা একটু বাড়াই নেব, 40 করে দিলাম। এটা এখানে বসাই দিলাম। এরপর আমাদের যে পেডিংটা আছে পেডিংটা পরিবর্তন করব, 0 এখানে আমরা 40 নিই এবং 10 নিই। এখানে 5 পিক্সেল নেব, এটা 10 পিক্সেল করে দিই, আর এটা হচ্ছে 40 পিক্সেল। এবার সেভ বাটন ক্লিক করলাম। আমি এখানে রিলোড দিয়ে দেখি আমাদের বাটনটা কেমন দেখা যাচ্ছে। বর্তমানে বাটনের অবস্থা এরকম। এখন আমি যেটা করব, এখানে আমি মাউস পয়েন্টার যখন নিয়ে যাব তখন যেন এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন হয়ে যায়। জাস্ট সিম্পলি এতটুকু করলে আমাদের মোটামুটি কাস্টমাইজ হয়ে যাবে। এখানে বাটন যেটা আমি নিয়েছিলাম এটা আবার কপি করে দিলাম এবং এখানে আমাদের যে ক্লাসটা আছে তারপরে একটা কোলন দিয়ে আমরা লিখে দেবো হচ্ছে হোভার, অর্থাৎ আমাদের এখানে হোভার ইফেক্ট হবে। এবং আমাদের এখানে কালারের কোনো পরিবর্তন আমরা করব না, জাস্ট বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তো এর জন্য আমি এখানে হালকা যে কালারটা আছে এটা নিয়ে দেখি কেমন লাগে। তো আমি এটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে হচ্ছে সেভ বাটন ক্লিক করলাম। এবার আমি রিলোড করে দেখি এটা কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি টেক্সটটা একটু পরিবর্তন করে দেখি, পরিবর্তন করলে কেমন লাগে। আমাদের বর্তমানে এরকম অবস্থায় আছে। তো মোটামুটি আমাদের লগইন পেজটা কাস্টমাইজ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পারলেন আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট লগইন পেজ কিভাবে খুব সহজে কাস্টমাইজ করা যায়। সো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।